তোমরা যে রাবার স্ট্যাম্প বানায় নিছো ডিসেম্বর 27-28 কি বুঝা মারো? আমরা মোটা দাগে বলতে পারি যে এই ধরনের জিনিসপত্র ব্যবহার করা বিপজ্জনক এবং এই ধরনের জিনিস আমাদের প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করে দিবে। তোমরা যেগুলি প্যাকেট করতেছো তোমাদের কি কোনো কারিগরি প্রশিক্ষণ আছে? হ্যাঁ, করতে করতে কারিগরি কোনো প্রশিক্ষণ নেই। এদের না আছে লাইসেন্স, না আছে পারমিশন, না আছে কিছু কোনো ল্যাব। এই যে 2 টন সালফেট এই মালটা আসছে কয় তারিখে? সবগুলো রাখা হয় তো রাখছি, কিছু নাই কেন? এটা তো মানে এটা ব্যবসা না, সরকারি অনুমতি আছে না, তাকে তো তাদের সমস্ত বিল ভাউচার থাকার কথা নাই। এগ্রো সার্ভিসেস বাংলাদেশ, তোমাদের কোম্পানির নাম এগ্রো সার্ভিসেস বাংলাদেশ। আরে বেটা তুমি তোমার কোম্পানিতে প্যাকিং করতেছো, তোমার কোম্পানির নাম কই? তোমার যদি সার্টিফিকেট থাকে সবই থাকে, তোমার কোম্পানির নাম নেই কেন? এই এগ্রো সার্ভিসেস বাংলাদেশ আরেকজনের এটা ড্যামরার সারুলিয়ার একটি জায়গা। আমরা এখানে আজকে একটি গোপন সংবাদের ভিত্তিতে এখানে একটি অভিযান পরিচালনা করি। মূলত এটা একটি সারের কারখানা যেটা অবৈধভাবে প্রস্তুতকৃত এবং এখানে বাজারজাতকরণ করা হচ্ছে। আপনারা অলরেডি দেখেছেন, আমরা অলরেডি জিনিসটা আপনাদেরকে আইডেন্টিফাই করে দেখেছি যে এখানে বিভিন্ন মোড়কে বিভিন্ন ধরনের সার চীন থেকে আমদানি করা হয়, বাজারজাত করা হয়, প্রস্তুত করা হয়। এই নাম দিয়ে অনগ্রাউন্ডে এখানে এই বিষ এবং এই কারখানায় এই সারগুলোকে তৈরি করা হচ্ছে, যেগুলো কোনো সদুত্তর কিংবা কোনো কাগজ কিংবা কোনো অনুমতি কোনো কিছুই এই কারখানায় যে বিদ্যমান ম্যানেজার এবং এর সাথে সংশ্লিষ্ট যারা কর্মচারী আছে তারা দেখাতে পারেন। এবং এখানে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের আপনার প্যাকেটজাত দ্রব্য রয়েছে, যেগুলোর অনেক ঠিকানাই বাংলাদেশের না, আর্জেন্টিনা, ইংল্যান্ড, এবং এই বিষয়গুলো এখানে ছাপানো হয়। এই জিনিসগুলো মূলত এখানে তৈরি করা হয় এবং প্রান্তিক পর্যায়ে আমাদের বিভিন্ন গ্রামে যারা কৃষক আছেন, যারা কৃষিজমিতে কাজ করেন, তাদের কাছে এগুলো বিভিন্ন দেশের বলে উন্নত মানের বীজ, সার এসব বলে বিক্রি করা হচ্ছে। পরবর্তীতে যে কাজটা হচ্ছে, জমির গুণগত মান কমে যাচ্ছে এবং জমিতে যে উৎপাদিত যে ফসল, সেই ফসল অনেকটা বিষক্রিয়া সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষকে অনেক রোগ থেকে আক্রান্ত হচ্ছে। ওভারঅল যদি আমি বলি তাহলে আমাদের মোটা দাগে বলতে পারি যে এই ধরনের জিনিসপত্র ব্যবহার করা বিপজ্জনক এবং এই ধরনের জিনিস আমাদের প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করে দেবে।